মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকণায় এখন বারুদের উৎকট গন্ধে ভরা। যে আমেরিকা এতদিন বিশ্বজুড়ে নিজেদের অপরাজয় শক্তি বলে দাবি করত, আজ কি তারা ইরানের পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের পতন নিজেরাই ডেকে এনেছে? এ প্রশ্ন কিন্তু উঠছেই। কারণ একদিকে যখন ধ্বংস হচ্ছে একের পর এক মার্কিন সামরিক ঘাঁটি, অন্যদিকে পারস্য উপসাগরে আটকে রয়েছে বিশ্বের অর্থনৈতিক লাইফলাইন। আমেরিকা আর ইরানের রণাঙ্গনের লড়াই এখন এমন এক অচল অবস্থায় পৌঁছে গেছে যা হয়তো পুরো বিশ্বের মানচিত্র আর অর্থনীতিকে চিরতরে বদলে দিতে পারে। হঠাৎ করে পরাক্রমশালী আমেরিকা পিছু হটতে বাধ্য হচ্ছে ইরান থেকে। প্রশ্ন আসে, কেন এমনটি হচ্ছে, আর কেনই বা পুরো বিশ্বকে ধ্বংসাত্মক পরিণতির হুঁশিয়ারি দিচ্ছে তেহরান? সে প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দেখা দিয়েছে। গেল প্রায় 6 মাস ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে আমেরিকা যেন নিজের পায়ে কুড়াল মেরেছে বারবার। ইরানের একের পর এক ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রীতিমতো নাস্তানাবুদ। অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ব্যারি ম্যাকফ্রি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছেন, যা শুনে চমকে উঠেছে গোটা বিশ্ব। তার দেয়া তথ্য বলছে, পারস্য উপসাগর অঞ্চলে থাকা অন্তত 15টি সামরিক ঘাঁটিতে স্থায়ীভাবে প্রবেশাধিকার হারিয়েছে আমেরিকা, অর্থাৎ এগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও পেন্টাগন নিজেদের দুর্বলতা ঢাকতে এই ভয়াবহ তথ্য আড়াল করার চেষ্টা করেছে। প্রতিরক্ষা ও সামরিক বিষয়ক সংবাদ পোর্টাল ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত জ্বালানি সংরক্ষণাগার, রাডার, হ্যাঙ্গার ও বিমান প্রতিরক্ষা অবকাঠামো সহ 200টিরও বেশি মার্কিন সামরিক স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরান। পরিস্থিতি বেগতিক দেখে পেন্টাগন তাদের ঘাঁটিগুলো সৌদি আরব, জর্ডান, ইসরায়েল এবং ভারত মহাসাগরে সরিয়ে নেয়ার মহা পরিকল্পনা করেছিল। কিন্তু তেহরানের নিখুঁত যুদ্ধ কৌশল ওয়াশিংটনে সেই পালানোর পথও পুরোপুরি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ তার আগেই সব হামলা করে এগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে এখন একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অর্থাৎ মরুর বালুতে আটকে গেছে আমেরিকা। সামরিক বিশ্লেষকদের দাবি, ইরানের আসল লক্ষ্য আমেরিকাকে এক যুদ্ধে হারানো নয়, বরং তাদের উদ্দেশ্য এমন এক ফাঁদ তৈরি করা যেখানে আমেরিকার সামরিক ব্যয় জ্যামিতিক হারে বাড়তে থাকবে এবং তারা বাধ্য হয়ে চাচা আপন প্রাণ বাঁচা নীতিতে মধ্যপ্রাচ্য থেকে তল্পিতল্পা গুটিয়ে চিরতরে পালিয়ে যাবে। শত শত ডলার ব্যয় করে ধ্বংসপ্রাপ্ত ঘাঁটিগুলো কি আমেরিকা আবারও পুনর্গঠন করবে, নাকি চূড়ান্ত পরাজয় মেনে নেবে? সেই উত্তর হয়তো সময়ের কাছ থেকেই জানতে হবে আমাদেরকে। তবে সামরিক এই চরম ব্যর্থতার পর আমেরিকা এখন হাঁটছে অর্থনৈতিক যুদ্ধের বিপজ্জনক এক খেলায়। কিন্তু সেখানেও ইরান বসে নেই, এখানেও দিয়েছে এক ভয়ঙ্কর চাল। মার্কিন আগ্রাসনের জবাব হিসেবে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী অবরুদ্ধ করে দিয়েছে। বিশ্বের জ্বালানি ও সার সরবরাহের অন্যতম এই রুটটি বন্ধ থাকায় বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করে এবার নিষেধাজ্ঞা নামে নতুন অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে আমেরিকা। তাতেও হোঁচট খাওয়ার পথে মার্কিন প্রেসিডেন্ট। কারণ বিশ্বের সবচেয়ে সাসপেন্স লুকিয়ে রয়েছে ইরানের সর্বশেষ ঘোষণায়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই পুরো বিশ্বকে কাঁপিয়ে দেয়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যেসব দেশ আমেরিকার এই অর্থনৈতিক অবরোধের অংশ হবে বা অংশ নেবে, ইরান তাদের সরাসরি শত্রু হিসেবে গণ্য করবে। ইরান সরাসরি হুমকি দিয়ে বলছে, যদি কোনো দেশ আমেরিকার সাথে হাত মেলায় তবে ইরান তাদের বিরুদ্ধে চরম আঘাত হানবে। সেই আঘাত শুধু সামরিকই হবে না, বরং সেগুলো অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থকে সরাসরি ধ্বংস করে দেবে। পুরো বিশ্ব এখন যেন এক টাইম বোমার উপর বসে আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অহংকার
আর নতুন অর্থনৈতিক অবরোধের হুমকি। অন্যদিকে ইরানের হার না মানার জেদ এবং সামরিক আগ্রাসন, সব মিলিয়ে বলা চলে এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, যার ফল ভোগ করছে গোটা বিশ্ব। পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয়, তবে সংঘাত আর কেবল আমেরিকা ও ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি পুরো বিশ্ব অর্থনীতিকে এমন এক গভীর অনিশ্চয়তার খাদে ফেলে দেবে, যেখান থেকে ফিরে আসা হয়তো আর কখনোই সম্ভব হবে না। হয়তো এখান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা ঘাঁটিগুলো এখন চরম হুমকির মুখে। চারদিক থেকে ধেয়ে আসা অদৃশ্য বিপদের সামনে দাঁড়িয়ে মার্কিন কমান্ডের কপালে এখন চিন্তার ভাঁজ। আমেরিকার অন্দরমহলের খবর বলছে, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অগ্রগতি নিয়ে ট্রাম্প এবং তার শীর্ষ সহযোগীরা প্রকাশ্যে সন্তুষ্টির ভাব দেখালেও বাস্তবে কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নন। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে এনবিসি নিউজ। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানো, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা, নাকি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি ধ্বংস করা যুদ্ধের শেষ পর্যায়ের পরিকল্পনা তৈরি করা কঠিন করে তুলেছে বলেও ওই মার্কিন কর্মকর্তা এনবিসি নিউজকে জানিয়েছেন। কিন্তু আসল আতঙ্ক তৈরি হয়েছে অন্য জায়গায়। মধ্যপ্রাচ্যে যখন মার্কিন সাম্রাজ্যের এই করুণ পরিণতি দৃশ্যমান, তখন দূরপ্রাচ্য এবং ইউরেশীয় তীক্ষ্ণ দৃষ্টি রেখে বসে আছে আমেরিকার চিরশত্রু চীন, রাশিয়া ও উত্তর কোরিয়া। আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের খবর বলছে, আমেরিকার এই অসহায় অবস্থাকে ইতিহাসের সেরা সুযোগ হিসেবে বেছে নিয়েছে এই তিন পরাশক্তি। পূর্ব এশিয়ায় একের পর এক ভয়ঙ্কর মিসাইল চালিয়ে পিয়ংইয়ং এখন সরাসরি হোয়াইট হাউসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমেরিকার চূড়ান্ত পতনের সুবর্ণ সুযোগ হিসেবে দূরে বসে সব হিসেব নিকেশ করছে চতুর চীন। দীর্ঘদিন ধরে তাইওয়ান দখল এবং দক্ষিণ চীন সাগরে নিজেদের আধিপত্য বিস্তারের পরিকল্পনা করে আসছে বেইজিং। আবার রাশিয়া ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুটছে ইউক্রেনের দিকে। এতে নাজেহাল হয়ে পড়েছে দেশটি। ইউক্রেন যুদ্ধ এবং তাইওয়ান সংকটের মোড়ে দাঁড়িয়ে মস্কো ও বেইজিং এখন যৌথভাবে এক কৌশলগত বলয় তৈরি করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানকে একা মোকাবেলা করতেই যেখানে আমেরিকার অস্ত্রাগার ফাঁকা হয়ে গেছে, সেখানে যদি একসঙ্গে চীন তাইওয়ানে হামলা চালায়, রাশিয়া ইউরোপে তাদের আক্রমণ তীব্র করে এবং উত্তর কোরিয়া কোরিয়ান উপদ্বীপে আগুন জ্বালিয়ে দেয়, তবে পেন্টাগনের পক্ষে এই ত্রিমুখী মহাযুদ্ধ সামলানো অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। অস্ত্রবিহীন আমেরিকা সামরিক অবকাঠামো এই প্রবল আঘাতের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তাহলে কি আসলেই আমেরিকার সব জারিজুরি শেষ? বিশ্ব মঞ্চে গেল এক শতাব্দী ধরে চলা মার্কিন একক আধিপত্য বা মোড়লগিরি কি তবে আজ ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে? পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে আমেরিকার সামনে আর কোনো সহজ পথ খোলা নেই। দশকের পর দশক ধরে বিশ্ব জুড়ে যুদ্ধ লাগিয়ে অস্ত্র ব্যবসা করা এবং নিজেদের সামরিক শক্তির হম্বিতম্বি দেখানো দেশটি আজ নিজেই অস্ত্রের ঘাটতিতে কোণঠাসা। সাম্রাজ্যবাদী নীতির চূড়ান্ত মূল্য চুকাতেই হচ্ছে হোয়াইট হাউসকে। বিশ্বের অন্যান্য দেশগুলো, বিশেষ করে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল বিশ্ব এখন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে আমেরিকার এই অসহায়ত্ব, ডলারের আধিপত্যের পতন এবং মার্কিন সামরিক শক্তির এই নগ্ন রূপ বিশ্ব মঞ্চে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে দিচ্ছে। ব্রিক্স জোটের মতো উদীয়মান শক্তিগুলো যখন মার্কিন ডলারকে পাশ কাটানোর চেষ্টা করছে, ঠিক সেই সময়ে সামরিক দেউলিয়াত্ব আমেরিকার কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে। আজ বিশ্ব দেখছে এক পরাশক্তির পতন। অস্ত্রশূন্য আমেরিকার এই করুণ দশা শুধু পেন্টাগনের দেয়ালকেই কাঁপিয়ে দিচ্ছে না, বরং কাঁপিয়ে দিচ্ছে পুরো পশ্চিমের অহংকারকে। মার্কিন বিশ্ব মোড়লগিরির মুকুট আজ
খসে পড়ার সময় এসেছে, যা ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। চীন রাশিয়ার প্রহর গোনার এই দৃশ্যপট পরিষ্কার বার্তা দিচ্ছে, আমেরিকান সাম্রাজ্যবাদ আজ এক ঐতিহাসিক এবং অপূরণীয় সংকটের মুখে দাঁড়িয়ে পড়েছে। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।